পার্টি আছে না, অনেক এলাকায় মাইক বাজে বেড়াচ্ছে হয়েছে। আর দেরি করো না, মা বোনেরা উঠে যাও, 3টা বেজে গেল, তাড়াতাড়ি করে রান্না বান্না করো। তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হয়, আবার গান বাজায়, বিভিন্ন গজল বাজাচ্ছে। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন পদ্ধতি নয়, এগুলো চলন্ত পদ্ধতি সমাজে চলছে, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি নয়। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি আপনি চালু করতে চান, তাহলে সুন্নাতি পদ্ধতি আযান চালু করতে হবে। এখন আপনি না হুজুর না, আমি তো খারাপ কিছু বাজাচ্ছি না, আমি গজল বাজাচ্ছি, কেরাত বাজাচ্ছি, ওয়াজ বাজাচ্ছি। আপনি যতই বাজান না কেন, এক কথায় এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি নয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি, যখন বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিবে তখন তোমরা খাও, যতক্ষণ না আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান না দেয়। তার মানে বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন আযান দিতেন তখন মানুষ বুঝে নিতেন যে এখন সাহারির সময় হয়েছে। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু যখন আযান দিতে, তখন মানুষ মনে করত যে এখন ফজরের সালাত হয়ে গেছে। কিন্তু আমরা এই সুন্নাতগুলো চালু করতে পারি না, এই সুন্নাতগুলো আমরা ভুলে গিয়েছি। কিন্তু আমরা সকলে জানি সুন্নাত একটা মৃত সুন্নাতকে জীবিত করা কত নেকির কাজ। এগুলো জানার পরও শয়তান আমাদেরকে করতে দেয় না। শয়তান বলে, আরে আযান দেবী, মানুষ কি মনে করবে, তাই আমরা গজল বাজাই, আমরা এভাবে চলি। এটা একটা মুনাফিকি, এটা একটা শয়তানি কাজ। অতএব এই শয়তানি বিষয়গুলো থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে।